বাবা দুধ পুকুরে সবাই স্নান করছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। জয় শিব শম্ভু। তো সবাইকে গুড মর্নিং। আজকে চৈত্র মাসের 14 তারিখ এবং মার্চের 28 তারিখ। তো আজকে তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝতেই পেরেছো আজকে জার্নিটা কোথায় হতে চলেছে। আজ আমরা তারকেশ্বর যাব এবং চৈত্র মাসে তারকেশ্বর যাওয়ার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য অ্যাকচুয়াল নিয়ম কারণ কি আছে এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানবো। আজকের ব্লগটা শুরু করলাম আমি গঙ্গা মাকে সাক্ষী রেখে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে তারকেশ্বর জল ঢালার অ্যাকচুয়াল নিয়ম কি, নিমাই তীর্থ থেকে কিন্তু জল নিয়ে যেতে হয়। সারা বছর তুমি তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য দুধপুকুরে চান করে জল নিয়ে যাও, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অ্যাকচুয়ালি যে চৈত্র মাসে তোমাকে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিতে হবে। নিমাই তীর্থ ঘাটে গিয়ে আমরা আমাদের গোত্রকে পরিবর্তন করব এবং আমরা পোশাক পরিবর্তন করব। এ টু জেড সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং তোমরা যদি মনে করো যে তারকেশ্বরে গিয়ে তোমরা একদিন হোল্ড করতে চাও, কোন হোটেলে থাকবে, কী বৃত্তান্ত, এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে। আমি আর রাস্তার ভিডিও আজকে করছি না, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডিরেক্ট আমরা চলে যাচ্ছি নিমাই তীর্থ ঘাট। আমরা নিমাই তীর্থে দাঁড়িয়ে আছি, নিমাই তীর্থ ঘাট ঢোকার ঠিক 2 মিনিট আগে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাটের মেন প্রবেশদ্বার। এই নিমাই তীর্থ ঘাট থেকে আমাদের মূলত জলটা নিতে হবে। এখানে শিবের মাথায় জল ঢালবো এবং গোত্র পরিবর্তন করব। পুরো এ টু জেড সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা টয়লেট পেয়ে যাবে, পাশেই টয়লেট আছে, এখানে গাড়ি পার্কিংয়ের সমস্ত সুবিধা আছে। চলো আমি একদম সামনে যে দোকানটা, ওই দোকানটা দেখিয়ে নেবো। আমরা নিমাই তীর্থ ঘাটের একদম সামনেই চলে এসেছি। আর এখান থেকে আমরা এই যে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য যেগুলো পাওয়া যায় ছোট ছোট ঘট, সেই ঘট আমরা কিনে নিচ্ছি। তবে প্লাস্টিকের ঘট নিচ্ছি না, আমরা মাটির ঘটই নিচ্ছি। এই হচ্ছে মাটির ঘট, একবার করে চেক করে নিচ্ছি। বলবো যেটা বাড়ি থেকে অযথা কিন্তু বয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। নিমাই তীর্থ ঘাটে এসে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে সমস্ত কিছু গামছা টামছা থেকে শুরু করে সব কিছু আছে দেখছি এখানে। আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে, আর মানু দাঁড়িয়ে আছে। এতটা কিন্তু কাদা থাকে না। কাদার এত কারণ হচ্ছে যে এই বৃষ্টিটা হয়েছে না কালকে, এর জন্যই মূলত সমস্যাটা হয়ে গেছে। মেন যেটা নিয়ম, ভগবান নিমাই, আমাদের যে নিমাই চৈতন্যদেব যেটা করেছিলেন, এখানে স্নান করেছিলেন, এই নিমাই তীর্থ ঘাটে চান করেছিলেন। চান করে কিন্তু এই যে এই জল এখানে ভগবান শিবের মাথায় কিন্তু দিয়েছিলেন। দেন সেখান থেকে তারকেশ্বর গিয়ে জল ঢেলেছিলেন। এই হচ্ছে মেন উপাখ্যানটি। মানুর জল নেওয়া হয়ে গেছে। রুদ্রাক্ষটা মানুষ শিবলিঙ্গে স্পর্শ করাও, পৈতে ধারণ করবে। এই দাদার কাছ থেকেই মূলত গঙ্গার যে মাটি, এখানে পবিত্র মাটি আছে, সেই মাটি আমরা বেঁধে নিচ্ছি এখান থেকে। দাদা 15 টাকা করে নিচ্ছেন। একটু পোশাক পরিবর্তন করবে, দেখো পুরো ভিজে ড্রেসে আছে। পোশাক পরিবর্তন করে আমরা এখান থেকে তারকেশ্বর উদ্দেশ্যে বেরিয়ে যাবো। কপালে মহাকালের তিলক কাটলাম, আর এখানেই সব কিছু ব্যবস্থা আছে। মহাপ্রভু গৌরাঙ্গ গৌরনিতাই, এনার নাম অনুসারে কিন্তু এই তীর্থের নাম হয় নিমাই তীর্থ, নিমাই তীর্থ ঘাট। আমরা মন্দির চলে এসেছি, আর এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জল ঢালা।
তারকেশ্বরে জল ঢালা লাইনে আমরা চলে এসেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम ओम त्रिशूलधारी, छाछनबाजी, भागवतवाला, गंगा मैया, साफ भाई को, बाप भाई को। আমাদের বাবার জল ঢালা হয়ে গেছে, আর এখানে বাবার গদি, এই বাবার মন্দির, এখানে পান্ডারা আছে, আর এটা হচ্ছে বাবার গদি। বাবার গদিতে যারা যেটা দিতে চান বাবার গদিতে এসে দেবেন। অনেকের মানসিক থেকে কেউ সোনা দেয়, কেউ রূপো দেয়, বা কেউ টাকা পয়সা দান করে, সেটা যেখানে অন্য কাউকে কিন্তু দিলে হবে না, সবটাই বাবার গদিতে এসে দিতে হবে। দুপুর 2:30 থেকে বাবার গদির যে ভোগ সেটা কিন্তু এই স্থান থেকে দেওয়া হবে। আমাদের জল ঢালা হয়ে গেছে, আমি মেন ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে প্রবেশ করার পরে প্রথমে দাঁড়াতে হবে এই 2 লাইনের মধ্যে যে কোনো একটা লাইনে। এটা হচ্ছে মহিলা লাইন, এটা পুরুষ লাইন। তো এখন মন্দিরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো এখান দিয়ে সোজা প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখানে টাকা পয়সার কোনো বিষয় না, যে যেরকম পারে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 100 যার যেরকম ক্ষমতা সে সেরকম দিচ্ছে, তোমাকে প্রবেশ করতে হবে পুরো ঘুরে। এইভাবে ঘুরে কিন্তু এই যে বাবা মেন যে গর্ভগৃহ, সেখানে বাবা অধিষ্ঠান করছেন শিলারূপে, এখানেই বাবার মেন জল ঢালতে হবে। জল ঢালার পরে এরা এখান থেকে দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে যাচ্ছে। ধূপকাঠি বা বাতি যদি তোমরা কিনে নিয়ে এখানে করতে পারবে, এখানে তোমরা ধূপ বাতি জ্বালাতে পারবে, ঠিক আছে। আর এখানেও কিন্তু বিক্রি হচ্ছে। তারপরে তোমাদের যে অবশিষ্ট জলটা থাকবে, এখানটাতে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বাবার নন্দী মহারাজ, ভিঙ্গি মহারাজ আছে। এই হলো দুধপুকুর, আর এখানে মন্টি পা ধুলো, বা যারা যারা মনে করো নিমাইচত্বর থেকে স্নান করেনি তারা দুধপুকুরে এসে স্নান করবে। আর এখানে সমস্ত কিন্তু কাউন্টার খোলা আছে। আর জাস্ট এখানে একদম ছোট্ট জায়গা, খুব বেশি বড় জায়গা নয়, জায়গার মধ্যেই সবটাই কিন্তু মেনশন করে দিলাম মোটামুটি। কোথায় তোমরা জল ঢালবে, কোন লাইনে গিয়ে তোমরা জল ঢালবে, কোথাও ধূপবাতি জ্বালাবে, কোথাও নন্দী মহারাজ ভিঙ্গি মহারাজ, ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, ওই জন্য ওখানে ক্যামেরা করা হয়নি। আর আশপাশে প্রচুর দোকান আছে, যে কোনো দোকান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, এখানে প্রচুর কিছু আছে। বাবার ফটো, বাবার লিঙ্গ। আমরা 2টো লুচি নিয়েছি 10 টাকা, আর এখানে মুড়ি ঘুগনি চপ দিয়ে 25 টাকা। আমরা তো মন্দিরের মধ্যে এছাড়া তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন দোকান চোখে বললো না, এটাই মোটামুটি ঠিক আছে। ওখানে প্রচুর দেখলাম হোটেল আছে, বিভিন্ন হোটেলের সঙ্গে কথাবার্তা বললাম। আমি তোমাদের ডেসক্রিপশানে 1টা বা 2টো হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি। ওরা বললো মোটামুটি দৈনিক যদি তোমরা কেউ হোটেলে থাকতে চাও তাহলে মোটামুটি 500 টাকা করে পার ডে। তো ওখানে প্রচণ্ড রৌদ্র আর ভীষণ ভিড়, এই জন্য আমি আর দাঁড়াইনি। এখন দাঁড়িয়ে আছে দেখো, ঠিক একদম এন্ট্রি যে জায়গাটা আছে, ওয়েলকাম টু তারকেশ্বর লেখা আছে, সেই জায়গাটায়। সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা ইনফরমেশান পুঙ্খানুপুঙ্খভাবে দিলাম। আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তারকেশ্বর আসাটা কোনো ব্যাপার না, অত্যন্ত সহজ সরল বিষয়। এখানে তোমরা এসে খুব ভালোভাবে, আমার যেটা বক্তব্য, মোটামুটি তোমরা চাইলে 1 দিনের মধ্যে এসে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রয়োজন হলে ব্লগটা অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।